আজকে আমরা কথা বলবো দুটি জনপ্রিয় ভবিষ্যৎ বিচার পদ্ধতি নিয়ে, নিউমোলজি এবং অ্যাস্ট্রোলজি। শুনতে একই রকম লাগলেও এদের কাজ করার পদ্ধতি আলাদা। নিউমোলজি হলো সংখ্যার শক্তি বা ভাইব্রেশন বুঝে মানুষের চরিত্র, মানসিক ক্যারেক্টার, ভবিষ্যৎ কেমন হবে সেটা বিশ্লেষণ করা হয়। এখানে যেটা দরকার হয় সেটা হচ্ছে জন্ম তারিখ এবং নামের অক্ষর। এখান থেকে বার করা হয় লাইফ পাথ নাম্বার, ডেস্টিনি নাম্বার, পার্সোনালিটি নাম্বার, সোল আর্চ নাম্বার ইত্যাদি। নিউমোলজি বলে প্রতিটি সংখ্যার মধ্যে একটি শক্তি রয়েছে এবং সেই শক্তির প্রভাব আপনার জীবনের উপর পড়ে। অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র হচ্ছে আপনার গ্রহ নক্ষত্র দেখে আপনার ক্যারেক্টার, আপনার ভবিষ্যৎ বিচার করা হয়ে থাকে। এখানে যেটা লাগে সেটা হচ্ছে আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান। এখান থেকে তৈরি হয় আপনার কুণ্ডলী বা বার্থ চার্ট বা হরোস্কোপ। অ্যাস্ট্রোলজি বলে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে আপনার ভবিষ্যৎ বিচার করা হয়ে থাকে। নিউমোলজি এবং অ্যাস্ট্রোলজির মধ্যে যে মূল পার্থক্য সেটা হচ্ছে নিউমোলজি হলো জন্ম তারিখ এবং নামের অক্ষর, অ্যাস্ট্রোলজি হচ্ছে জন্ম সময়, রাশি, গ্রহ এইসব। নিউমোলজির ক্ষেত্রে জন্ম সময় লাগে না, অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে জন্ম সময় অত্যন্ত জরুরি। নিউমোলজি হলো অত্যন্ত সহজ সরল টেকনিক, কিন্তু অ্যাস্ট্রোলজি হচ্ছে খুব গভীর টেকনিক্যাল জটিল পদ্ধতি। নিউমোলজি হলো আপনার ব্যক্তিত্ব, আপনার লাইফ পাথ এবং আপনার সিদ্ধান্তের গাইডেন্স। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনার ম্যারেজ টাইমিং, আপনার কেরিয়ার টাইমিং, আপনার ভালো সময়, আপনার খারাপ সময়, এইগুলো বিচার করা হয়। নিউমোলজি নাম পরিবর্তন এবং লাকি নাম্বার, অ্যাস্ট্রোলজি কুণ্ডলী ম্যাচিং, কেরিয়ার প্রেডিকশন, হেলথ ইস্যু। উদাহরণস্বরূপ বলা যায় যদি কারোর জন্ম হয় 15 জানুয়ারি 2020, নিউমোলজির ক্ষেত্রে আপনার পুরো জন্ম তারিখটাকে যোগ করে একটা নাম্বার বার হবে, সেই নাম্বার দিয়ে আপনার ক্যালকুলেশন করা হবে। কিন্তু যদি আপনার অ্যাস্ট্রোলজি প্রেডিকশন করতে হয় তাহলে তার বার্থ চার্ট বানাতে হবে, তারপর সেই অনুযায়ী আপনার প্রেডিকশন করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা নিউমোলজি এবং অ্যাস্ট্রোলজি যে সহজ সরলভাবে যে ডিফারেন্স সেটা আমরা বুঝলাম। আপনারা কোনটাতে বেশি বিশ্বাস করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।